কিছু সময় থাকে যেই সময়গুলো আমরা কখনো প্ল্যান করি না, হঠাৎ করেই হয়ে যায়। আজকের দিনটাও কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে স্পেশাল হয়ে গিয়েছে, বিকজ আজকে অনেক দিন পর বাইক নিয়ে ঘুরতে বের হলাম। একটা সময় ছিল বাইকের তেল পাওয়া নিয়েই যুদ্ধ লাগতো, এখন কিছুটা নর্মাল। বাইকের তেল নেয়ার জন্য পাম্পের সিরিয়াল কিছুটা কমে গেছে। সেই সুযোগটাই আমরা কাজে লাগালাম। আমি আর আমার বন্ধু নিলয়, আমরা দুজন আজকে ঘুরতে বের হয়েছি। আল্লাহর রহমতে অনেক দিন পর ওর সাথে দেখা হলো, যদিও আমরা একই শহরে থাকি কিন্তু দেখা হয় না, বিকজ অফ এখন আমরা জীবন যুদ্ধে অনেক ব্যস্ত। আগের মতো সেই আড্ডাটা হয় না, এখন দেখা হয় খুবই কম। ও আর আমি মিরপুরে থাকি, কিন্তু দেখা হচ্ছে মাসের পর মাস। দেখা না হয়ে আড্ডা না দিয়ে চলে যাচ্ছে সময়। কিছুটা সময় পেলে আমরা দুই বন্ধু দেখা করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার চেষ্টা করি। সেই ঘুরতে যাওয়াটা বেশি দূরে হয় না, কাছেই। সো আজকে এই ধরনের একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান, আপনাদের মোটোমা স্পিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ইউটিউব এবং ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের কাছে এই শর্ট ভিডিওটা ভালোই লাগবে। আজকে আমাদের গন্তব্য ছিল 300 ফিটের শেষের দিকে একটা লেক আছে। সেই লেকের খোঁজেই আমরা আসছি। সেই লেকের পাড়ে কিছু সময় কাটাবো প্রকৃতির মাঝে। এই ব্যস্ত নগরীতে অনেক বেশি ব্যস্ত আমরা, সো ব্যস্ততা একটু কমানোর জন্যই আজকে এখানে আসছি। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু মানুষ আর বদলায় না। সেই মানুষগুলোই আমাদের কাছের মানুষ হয়ে থাকে। যেমন সেরকম আমার কিছু কাছের মানুষ আছে, আমার কিছু কাছের ফ্রেন্ড আছে। খুব বেশি না, অল্প কিছু মানুষ আমার কাছের বন্ধু, যারা সেই ছোট্টবেলা থেকে ক্লাস 1 থেকে একসাথে আমার লাইফে এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল বহন করে চলেছে। আমার প্রিয় বন্ধু। তো অনেক নস্টালজিক কথাবার্তা বললাম। এখন অ্যাকচুয়ালি আমরা লেকের এখানে ঢোকার রাস্তা খুঁজতেছি। এখানে কিভাবে ঢুকতে হয়, কোন জায়গা দিয়ে ঢুকতে হয় আসলে জানি না। সো সেটাই খুঁজে বের করার চেষ্টা করতেছি। এদিকে তো এই রোডটা দিয়ে নামে কেমনে, আমি এটাই চিন্তা করতেছি। তো নামার মতো সিচুয়েশন দেখি না। হ্যাঁ, এদিকে নামার মতো আমার মনে হয় না কোনো অপশন আছে। এ দাঁড়া নিলয়, সাবধান, এই সাইডটা ফুল ফাঁকা। হ্যাঁ ভাই, পরে যে পা দিবি দেখবি যে পড়ে যাবি গা, দরকার নাই। এসে বললাম লেকের পাড়ে, বাইকটা একটু দূরে রেখেছি। জায়গাটা অনেক সুন্দর, সময়টা ভালো যাবে এখানে। আপনারাও আসতে পারেন। 300 ফিটের একবারে লাস্ট মাথায়। এখানে মানুষ খুব কম আসে, যেটা দেখে বুঝলাম। একটু লোকাল ধরনের টাচ আছে। ঢাকার অতি কাছে যদি এরকম একটা ভিউ পেতে চান, তাহলে 300 ফিটের লেকের এখানেই আসতে হবে। ভালো লাগতেছে, বিকালবেলা লেকের পাড়ে আসলাম। এখানে আমি আরও কয়েকজনের ভিডিও দেখছি যারা ঘুরতে আসছে, তো এখানে আসার সঠিক জায়গাটা কিভাবে আসতে হয় সেই জিনিসটা বুঝতেছি না। আমরা কোনো মতে একটা চিপা চুপা দিয়ে ঢুকছি আর কি। ঢুকে এই যে লেকের পাড়ে, ভালো লাগতেছে। আমার ফ্রেন্ড নিলয়ের সাথে বেরোলাম অনেকদিন পর, ওর সাথে দেখা হয় না, যদিও মিরপুরেই থাকি দুজন, বাট ব্যস্ততার কারণে দেখা সাক্ষাৎ হয় না। আমার ফ্রেন্ড অলরেডি সেই ফিলে আছে। কি মামা, লাভ দিবা নাকি? না, লেকের এটা পানি অনেক ভালো, তাই না? সেই অবস্থা, পুরা জবজার রে। আমার মনে হয় মাছ চাষ করে। ওই যে চিল মামা উড়ে যাচ্ছে। মাছ চাষ তো করবো।
পানির দিকে তাকিয়ে থাকলে মনে হয় জীবনটা হয়তো এত জটিল না, আমরা নিজেরাই জীবনটাকে জটিল করে ফেলি। বহমান নদী, বহমান ধারা, কিন্তু আমাদের জীবনটা বহমান, আমরা সেটাকে মাঝে মাঝে ভাবি যে থমকে গিয়েছে সময়। আগে যখন আসতাম তখন বেশি একটা প্ল্যান করা লাগতো না, অত কিছু চিন্তা করা লাগতো না, জাস্ট বের হতাম, কল দিতাম বন্ধুকে, এসে পড়তাম। আর এখন কত শিডিউল মিলানো লাগে, কত কিছু বলা লাগে, কত কিছু চিন্তা করে তারপরে বের হতে হয়। সময়ের অনেক দাম এখন, আমরা এখন অনেক ব্যস্ত হয়ে গিয়েছি, সেজন্য সময় ম্যানেজ করতে পারি না। কথা বলতে বলতে 300 ফিটের ভিতরে এসে পড়েছি। একটু চায়ের দোকানে বসবো, দুই বন্ধু চা খেতে খেতে জম্পেশ একটা আড্ডা দিব, আমাদের বিভিন্ন সুখ দুঃখের বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আর এই আলাপ আলোচনা করতে করতেই প্ল্যান করব কবে আবার দেখা হবে। এখনকার আড্ডার টপিকগুলো আমাদের অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আড্ডার টপিকে থাকে কিভাবে সময় পার হচ্ছে, কিভাবে অফিসের ব্যস্ততা কাটতেছে, কি কি বিষয় নিয়ে প্রবলেম ফেস করতেছি, এই বিষয়গুলোই এখন বেশি থাকে। এই কথাগুলো বলতে বলতেই সময় পার হয়ে গেল। তো এখন ব্যাক করার পালা, ব্যাক করতেছি। এই বিকালটা আসলে মাঝে মাঝে লাইফে দরকার, বিকজ অফ কিছু স্ট্রেস থাকে, যে স্ট্রেসগুলো আসলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে রিলিফ পাবেন এবং আপনাকে নতুন মোটিভেশনে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনার এরকম কিছু সময় দরকার। সেরকমই একটা দিন ছিল। আমার এই বাইকটা নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি শুরু হয়েছে। এই বাইকটা আমার কাছে এখন স্পেশাল, বিকজ অফ এখন আমার একমাত্র চলার সঙ্গী, যে আমার সম্পূর্ণ কথা শুনে। আজকের দিনটা, আজকের এই বিকেল অনেক অসম্ভব ভালো একটা ফিল দিচ্ছিল। যতটুকু সৌন্দর্য এই বিকালের আজকে আমি পেয়েছি, সেটা ক্যামেরায় ততটুকু দেখানো পসিবল না। এখন ব্যাক করতেছি, ফিরে যাচ্ছি ব্যস্ততম জীবনে। নীলয়কে বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব আমার বাসায়। জীবনটাকে এনজয় করার জন্য আসলে অনেক ভালো কিছু লাগে না, একটা বিকেল, একটা বাইক আর কিছু ভালো বন্ধু থাকলেই জীবনটাকে উপভোগ করা যায়। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনারও যদি এরকম কোনো বন্ধুর কথা মনে পড়ে যায়, তাহলে ভিডিওটা তার সাথে শেয়ার করতে পারেন। আশা করি আবার কথা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।